পাকিস্তানে বাবর আজম কি সত্যি কিং হলো? তোমাদের কি মনে হয় বাবর আজম কি কিং বলা যায়? বাবর আজম যেরকম টেস্টে খেলছে বাংলাদেশের সাথে, যে পাকিস্তান টেস্টটা হেরে গেল, একদম লজ্জাজনক হার হয়েছে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে এসেছিল, আর পাকিস্তান যেভাবে ব্যাট করেছিল, পাটা পিচ রাওয়ালপিন্ডিতে ব্যাটিংয়ের একদম ভরপুর, কারণ ব্যাটিংয়ের বাজার চলে রাওয়ালপিন্ডিতে। আর সেখানে বাংলাদেশের বোলিংয়ের সামনে বাবর আজম ডাকে আউট হয়ে গেল। সে তার খাতায় খুলতে পারলো না বাবর আজম। বাংলাদেশের মতো টিমের সামনে পাকিস্তান হেরে যাচ্ছে টেস্টে, ভাবা যায়? এটা কোনো দিন পাকিস্তানিরা ভাবতেই পারছিল না যে বাংলাদেশের সামনে তাদেরকে একদিন হারতে হবে। আর সেটাই তারা ঠিক করলো এবার, কারণ সবার মনোভাব পাল্টে দিয়েছে। আর বাবর আজমকে সবাই বলে কিং। বাবর আজমকে অনেকজন বিরাট কোহলির সাথে তুলনা করে, কিন্তু সত্যি কি বাবর আজম কিং হলো? আমার তো মনে হয় বাবর আজমের কিং তো দূরে থাক, তারও যোগ্য নাই। কারণ বাবর আজমের ফিটনেস, বাবর আজম 29 বছর বয়স এখন তার, আর এখন তার ফিটনেস একদম নাজেহাল অবস্থা। তার পেট বেরিয়ে আসছে, তার পারফরমেন্স একদম খারাপ চলছে। বাংলাদেশের মতো টিমের সামনে সে ডাকে আউট হয়, একটা তার কাছে 50 আসে না, একটা 100 আসে না। 100 তো দূরে থাক, এই টেস্টে যদি সে ভালো না খেলে তো কি খেলবে তাহলে? বাবর আজম যখন টি-20 খেলতে যায়, বাবর আজম প্রথমেই 100 স্ট্রাইক রেট বা 120 130 এইরকম স্ট্রাইক রেটে খেলে টি-20-তে। আর ওয়ানডেতে যখন খেলতে যায় তখন তো টেস্টের মতো খেলে, কিন্তু টেস্টে যখন খেলতে আসে তখন তো মনে হচ্ছে যে সে টেস্টও খেলতে পারে না। বাবর আজমকে পাকিস্তানিরা এত ক্রিটিসাইজ করছে, এখন ভাবা যায় না। আর বাংলাদেশের মতো টিমের সামনে বাবর আজম এইরকম খেলবে? আমরা যদি বাবর আজমের ইনিংস দেখি, প্রথমেই বাবর আজম এই বাংলাদেশের সাথে প্রথমে পাকিস্তান ব্যাট করতে এসেছিল, আর বাবর আজম সেখানে 2 বলে 0 রান করেছে। পাকিস্তানের বাবর আজম এর আগে যে 63টা ইনিংস খেলেছিল তার ক্যারিয়ারের প্রথমে, তাতে মাত্র 2 থেকে 3 বার বোল্ড হয়েছিল, কিন্তু তারপরে যে 2.5 বছরে যে ইনিংস খেলছে তার মধ্যে 8 বার বোল্ড হয়েছে। এটা দেখে ভাবা যায় যে বাবর আজমের টেম্পারেচার কেমনটা। সে নিজের ওপরে কাজ করাই ছেড়ে দিয়েছে। সে একবার ভেবে নিয়েছে যে আমার নাম হয়ে গেছে, তা আর কি করব খেলে। আর সে নাম ভাঙিয়ে খাচ্ছে পাকিস্তানি। আর পাকিস্তানে যেহেতু সেরকম কোনো ব্যাটার নেই বাবর আজমের তুলনায়, ওই রকম সে বাবর আজম ভাবতে পারছে না যে তাকে বসানো হবে, তাই সে একদম ফ্রিলি খেলছে। আমার প্রথমে বলা উচিত যে বাবর আজমকে বসানো উচিত কয়েকটা ম্যাচে, না হলে সে শিক্ষা পাবে না। বাবর আজম প্রথমেই যে 2 বলে 0 রান করে ডাকে আউট হয়েছিল, আর তারপরে পাকিস্তান টিম ভাবতে পারেনি যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, কারণ তারা অল্প রান করেই তারা অল্প 400 প্লাস 450 প্লাস রান করে তারা ইনিংস ঘোষণা করে দেয়। আর তারপরে শুরু হয় মুশফিকের শো। আর যে নতুন ব্যাটার, আর মুশফিকের জন্যই আজ বাংলাদেশ এত দূরে এগোতে পেরেছে, কারণ মুশফিক একটা ভালো ইনিংস খেলেছে। আর তারপরে যখন ইনিংসে ব্যাট করতে আসে বাবর আজম, সেকেন্ড ইনিংসে সে 50 বলে মাত্র 22 রান করেছে, তাও আবার তাতে কয়েকবার জীবন দানও পেয়েছে বাবর আজম। আর এইরকমই বাবর আজম খুব খারাপ খেলছে। এর আগে বাবর আজম যখন ডিসেম্বর জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া খেলতে গেছিলো, সেখানে যেও বাবর আজমের একই অবস্থা হয়েছিল। সেখানে বাবর আজম 6টা ইনিংস খেলেছিল, 126 রান করেছিল। আর সেখানে প্রথম ইনিংসেই 37 বলে 14 রান করেছিল অস্ট্রেলিয়ার সামনে, আর 54 বলে 21, 79 বলে 41, 7 বলে 1, 52 বলে 23, আর 40 বলে 26। বাবর আজম 2024-এ খুবই খারাপ খেলছে। আর তাকে তো সবাই কিং বলছে, কারণ তাকে সবাই বিরাট কোহলির সাথে তুলনা করছে, কিন্তু সত্যি কি সে বিরাট কোহলির সাথে তুলনা করার যোগ্য? আমার তো মনে হয় না, কারণ বাবর আজমের ফিটনেস আর বিরাট কোহলির ফিটনেস আকাশ পাতাল পার্থক্য। তো আমার মনে হয় যে বাবর আজম কিং তো দূরে থাক, এটারও যোগ্য নয়। বন্ধুরা, তোমাদের কেমন মনে হয়? বাবর আজম কি নেক্সটে খেলানো উচিত নেক্সট ম্যাচে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।